প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোশ্চেন প্যাটার্নে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন প্যাটার্নে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেয়, কিন্তু তারা কি করে আমাদেরকে দেখা যায় যে আপনার যখন আমরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হই, ভর্তি হওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন আন্দোলন করা লাগছে। টিচারদের আমরা যখন ক্যাম্পাসে যাই, টিচারদের যখন বলতেছি যে স্যার আমাদের ভর্তি নেন, তারা আমাদেরকে ডিরেক্ট প্রশ্ন করলো যে তোমরা তো সেন্ট্রালে স্টুডেন্ট, এখন তো সেন্ট্রালে অধ্যাদেশই হয় নাই, তোমরা কোথায় ভর্তি হবে? তারপর আপনারা দেখছেন আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে 25 সালে ভর্তি হয়ে 26 সালে আমরা ক্লাস করলাম। করার পরে 25শে ডিসেম্বর যখন আমাদের সিনিয়র প্রতিনিধিরা শিক্ষা মন্ত্রণালয়ে যায়, সেখান থেকে তাদেরকে যখন আমরা তখন আন্দোলন করেছিলাম, শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে জানুয়ারি প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের অধ্যাদেশ দিয়ে দিবে। কিন্তু এখন কি দেখা যায়, কালকে একটা গায়েবনামা নোটিশ, অর্থাৎ শিক্ষা সচিব গায়েবনামা একটা নোটিশ জারি করছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। সেখান থেকে বলা হয়েছে যে আরো 1 মাস পরে আমাদেরকে অধ্যাদেশ হয়তো বা দিতে পারে, কোনো নিশ্চয়তা নাই। তারপর এখন আমাদের এই সরকারের মেয়াদ আপনারা জানেন যে 20 থেকে 22 দিন মাত্র মেয়াদই আছে। এখন তারা 1 মাসের যে সময় নিল, তারা কোথা থেকে আমাদেরকে অধ্যাদেশ দিবে? আর আমরা এটা আশঙ্কা বোধ করতেছি যদি এই সরকার না থাকে তাহলে হয়তোবা অন্য সরকারের আমলে আমাদের অধ্যাদেশটা হবে না। এখন আমাদের হচ্ছে একটাই মূল দাবি, আজকের ক্যাবিনেট মিটিং এ আমাদের অধ্যাদেশটা যেন গেজেট আকারে প্রকাশ হয় এবং আমাদের পরিচয়, একাডেমিক পরিচয় নিশ্চিত করার জন্য আমাদের গার্জিয়ান অর্থাৎ একজন ভিসি, প্রো ভিসি এবং রেজিস্ট্রার নিয়োগের মাধ্যমে আমরা পরিচয় দিতে পারি, তারা যেন আমাদের গার্জিয়ান হয়ে আসে, আমরা যেন বলতে পারি যে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। এটার দাবি যদি আমাদেরকে পূরণ না করে আমরা রাজপথে থাকবো, দরকার পড়লে আমরা জীবন দিব রাজপথে, তবু আমরা অধ্যাদেশ নিয়ে তারপরে আমরা পড়ার টেবিলে ফিরে যাব। আমরা ঢাকাতে আন্দোলন করতে আসি নাই, আমরা আসি পড়াশোনা করার জন্য। এখন আমাদের সরকারের কাছে একটাই মূল দাবি, আজকে ক্যাবিনেট মিটিং এ আমাদের অধ্যাদেশ যদি জারি না করে আমরা 4টার দিকে লং মার্চ টু যমুনা। আমরা আসলে আমাদের এখন এক দফা এবং একটাই দাবি, সেটা হলো আমাদের দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ চাই। এবং আজকে বিকালের ভিতরে যদি আমাদের ফাইনাল ডিসিশনটা না জানানো হয় উপর মহল থেকে, তাহলে আমরা মার্চ ফর কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। এবং আমার কি মনে হয় জানেন, এই সরকার চুরি করে বসে আছে, ঠিক আছে? এই সরকার জনগণের সরকার আসলে না। তারা যদি আসলে জনগণের সরকার হইতো তাহলে এই জনভোগান্তি, আমাদের ক্লাস বর্জন করে রাস্তায় আসার কোনো আসলে মানে হয় না। সরকারের যদি আমাদের অধ্যাদেশটা জারি করতে না পারে, তাদের যদি চুরি লাগে আমরা চুরি কিনে দিয়ে আসবো, কিন্তু আমাদের অধ্যাদেশটা দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে জারি করতে হবে, এটা আমাদের ফাইনাল দাবি। আমাদের দাবি সম্পর্কে আপনারা অবগত, আপনারা দেখেছেন যে লাস্ট থেকেই বলি, আমাদের অধ্যাদেশ দেওয়ার যে ডেট ছিল 25 তারিখে তারা বলেছিল যে 25 তারিখের পরে তারা জানিয়েছিল যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের অধ্যাদেশ জারি করবেন। কিন্তু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ বলতে 14 তারিখ আমরা বুঝি, কিন্তু আমরা ভেবেছিলাম যে 14 তারিখে না দিলেও 15 তারিখের মধ্যে মানে অর্ধ মাসের মধ্যে অন্তত আমাদের অধ্যাদেশটা আসবে। কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে 13 তারিখ রাত্রে একটি বিদ্যুৎ লেভেলের একটি হাস্যকর একটি নোটিশ তারা জারি করেন, যেখানে তাদের ব্যর্থতার বহিঃপ্রকাশ ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে কালকে আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম, ব্লকেট কর্মসূচি। কালকে আমাদের এক দাবি আন্দোলন ছিল যে অধ্যাদেশ দিতেই হবে। আজকেও আমাদের সেম দাবি, কিন্তু কালকে আমরা সারাদিন একই দাবিতে ছিলাম। কিন্তু আজকে আমরা 4টার মধ্যে, বিকেল 4টার মধ্যে যদি অধ্যাদেশ জারি না হয় তাহলে আমরা লং মার্চ টু যমুনা ঘোষণা করতে বাধ্য হব।